সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা নির্বাচন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে জেলার ৯টি উপজেলাতেও এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাগেরহাটে ৩টি আসন কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সিদ্ধান্ত বাগেরহাটবাসীর প্রতি অন্যায়, যা কখনো মেনে নেওয়া হবে না। তারা আরও জানান, কমিশন এই সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনি কমিটির মাধ্যমে হাইকোর্টের রিটের কার্যক্রমও চলমান রয়েছে। বাগেরহাটের 4টে আসন পুনরুদ্ধারের দাবিতে ডিসি অফিসের সামনে যে অবরোধ ছিল, আমরা আইন শৃঙ্খলা রক্ষা মিটিং এবং পরিবেশ আবহাওয়ার কারণে আমরা সংক্ষিপ্ত করেছি। 3 দিনের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। 15 তারিখ আমরা সকাল সন্ধ্যা হরতাল ডেকেছি এবং আগামী 16-17 2 দিন আমরা 6টা থেকে 12টা অর্ধ দিবস হরতাল ডেকেছি। আমাদের জনদুর্ভোগ কমানোর জন্য অসহায় মানুষের দিকে খেয়াল রেখে আমরা দোকানপাট খোলার জন্য লোকদেরকে গাড়ি ঘোড়া চলার আমরা অনুমতি দিয়েছি। তবে মহাসড়কগুলো আমাদের এই আওতায়, হরতালের আওতা ভুক্ত থাকবে, তারা চলতে পারবে এবং সরকারি অফিস আদালতে আমাদের এই হরতাল কর্মসূচি এবং অবরোধ আমাদের চলবে। এরই ধারাবাহিকতায় সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে আগামী 3 দিনের হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার সকাল সন্ধ্যা হরতাল পালন হবে। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল চলবে। তবে এই সময় শহরের ভেতরে 3 চাকার যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে, কিন্তু বাগেরহাট থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে পারবে না। মহাসড়কে থাকবে অবরোধ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।